মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা বা ভ্যাটের খসড়া নীতিমালাকে এই খাতের জন্য অশনি সংকেত বলে আখ্যায়িত করেছেন তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোন খাত সংশ্লিষ্টরা। এ নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলোচকরা এ খাতে দেশি বিদেশি যৌথ বিনিয়োগকে উৎসাহিত করে সব পক্ষের সাথে আলোচনা করে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন। শওকত মিল্টনের রিপোর্ট। মোবাইল ফোনে কথা বলা ছাড়াও খুদে বার্তা, গান শোনা, চিকিৎসা সেবা নেওয়া থেকে নানা প্রতিযোগিতায় অংশ নেওয়ার এসব কার্যক্রমকেই মূল্য সংযোজিত সেবা বা ভ্যাস বলা হয়। গান, ডাক্তারের পরামর্শকে বলা হয় কন্টেন্ট বা অ্যাপস। দেশের মোবাইল ফোন খাতের বার্ষিক 20,000 কোটি টাকার রাজস্বের মাত্র 4% আয় হয় এই সেবা থেকে। তবে সামনের দিনের বাজারটা এই সেবাকে কেন্দ্র করেই। এখন মোবাইল ফোন অপারেটরদের দখলে এই সেবা, কিন্তু সমতার অংশীদারিত্ব চায় সেবা প্রদানকারী সংস্থাগুলো। ঠিক এমন সময় বিটিআরসি এই সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে। এই নীতিমালায় কন্টেন্ট প্রোভাইডারদের লাইসেন্সের বিধান রাখা হয়েছে। বঞ্চিত করা হয়েছে মোবাইল ফোন অপারেটরদের রাজস্ব ভাগাভাগি থেকে। তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের 6টি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথাই উঠে আসে। ইকুইটি পার্টিসিপেশন ফরেনারদেরও থাকতে পারে, এখানে কোনো অসুবিধা নাই, বাট বাংলাদেশিদের প্রাধান্যটা যেন বেশি থাকে। আমরা মনে করি যে এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা অশনি সংকেত। 2G লাইসেন্স রিনিউয়াল গাইডলাইন আছে, সেখানে পরিষ্কারভাবে ভ্যালু অ্যাডেড সার্ভিসের একটা রাইট আমাদেরকে দেওয়া আছে। আপনার কোম্পানি আমি কিনবো $10 মিলিয়ন, $50 মিলিয়ন দেব, এই প্রপোজাল আসবে বাইরে থেকে। কিন্তু যখন ক্লিয়ার হবে যে এখানে ফরেন ওনার থাকবে, তাহলে এই লাইসেন্স ক্যান্সেল হবে, আপনারা এটা সেল করতে পারবেন না। প্রোডাক্ট আমার প্রাইস অ্যাপ্রুভাল করতে হবে থ্রু মোবাইল অপারেটর, এবং যে কোনো রিস্ক দিচ্ছে না। প্রমোশনও আমি করছি, ইনভেস্টমেন্ট আমি করছি, আইডিয়া ইজ মাইন, বাট দে উইল ডিটারমাইন বাই প্রাইসিং। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। রানার অর্থ সংবাদ।